নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের জ্বর দূর করার মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব। আপনার যদি বাড়িতে কারোর জ্বর হয়ে থাকে, তীব্র জ্বর, যে কোনো ধরনের জ্বর হয়ে থাকে, বা আপনার নিজের হয়তো জ্বর হয়েছে, সেটা যে কোনো জ্বর হতে পারে, তো কোনো রকম কোনো ডাক্তার না দেখিয়ে, কোনো রকম কোনো ওষুধ না খেয়ে আপনি জ্বর দূর করতে পারবেন এই মন্ত্র প্রয়োগ করে। এবং আপনাকে আমি বলে রাখি যে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই জ্বরের যে জ্বর দূর করার মন্ত্র রয়েছে সেটা দূর করতে পারে এবং এর প্রয়োগ করতে পারে। তো প্রথমেই বলে রাখি যে আজকের বিষয়বস্তু শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী প্রস্তুত করা এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করে তারা ভিডিওটা দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করেন, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। তো আর একটা কথা বলে রাখি, যাদের জ্বর হয়েছে তারা অবশ্যই এই মন্ত্র প্রয়োগ করবেন, আর যারা এই মন্ত্র প্রয়োগ করতে চাইছেন না তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে দেখা করে তাদের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। তো চলুন শুরু করছি জ্বর দূর করার মন্ত্র। মন্ত্রটি দেখুন আপনাদের স্ক্রিনে যাচ্ছে। মন্ত্রটি হচ্ছে ওং মুকুটেশ্বরী ভ্যাং নম। ছোট্ট একটা মন্ত্র আপনারা দেখতে পেলেন, ওং মুকুটেশ্বরী ভ্যাং নম। তো মন্ত্রটির প্রয়োগ কি করতে হবে বলছে, উপরোক্ত মন্ত্র প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় 108 বার করে জপ করলে সর্বপ্রকার জ্বর আরোগ্য হয়। অর্থাৎ এই মন্ত্রটি সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে আপনি কি করবেন, 108 বার জপ করে নেবেন, এবং সন্ধ্যাতেও স্নান করে শুদ্ধ বস্ত্র পরে 108 বার জপ করে নেবেন। তাহলে দেখবেন সকাল সন্ধ্যা জপ করলে 108 বার করে এই মন্ত্রটি যে কোনো প্রকার জ্বর আরোগ্য হয়। এখানে লেখাই আছে সর্বপ্রকার জ্বর আরোগ্য হয়, এরকমটাই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।